আসবো স্যার। আরে এসো এসো পলাশ, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তা কাজ কেমন চলছে তোমার, বলো। হ্যাঁ স্যার, ভালোই চলছে। তা হঠাৎ আমাকে ডেকে পাঠালেন, কিছু কাজ ছিল নাকি স্যার? কাজ বলতে আমি ভাবছিলাম এবার একটুখানি আমি বেড়াতে বের হব। প্রকৃতির সংস্পর্শে কয়েকটা দিন কাটিয়ে আসবো, ভালো মন্দ খাবো, শরীর স্বাস্থ্য ফিরে আসবে। সে তো ভালো কথা স্যার। একই সারাদিনের কাজকর্মের চাপে আপনি থাকেন, আপনার তো মাঝে মাঝে বিশ্রাম নেওয়া প্রয়োজন। কিন্তু আমি এখন চাইছি পাহাড় সমুদ্র বাদ দিয়ে একদম গ্রাম্য এলাকায় সময়টুকু কাটাতে। তাই তোমার পরামর্শ নেবার জন্য তোমাকে ডেকে পাঠালাম। আমার তো গ্রামে বাড়ি, আপনি তাহলে আমাদের গ্রামের বাড়িতে ঘুরে চলে আসুন। তাহলে আমি একা যাব না, তুমিও চলো আমার সাথে, তোমার সাথেই বরং ঘুরে আসা যাক। কিন্তু অফিসের কাজ কিছু ছিল তো। আরে সেসব ব্যবস্থা আমি করিয়ে যাব, তোমাকে ও নিয়ে চিন্তা করতে হবে না। তুমি বলো, যাবে নাকি? ঠিক আছে, আপনি যখন বলছেন তখন না করব না। চলুন তাহলে, আপনার সাথে যাওয়া যাক। তোমাদের গ্রামে খাঁটি মাছ পাওয়া যাবে আশা করছি। অবশ্যই স্যার, ওখানকার যা কিছু খাবেন সব খাঁটি, কোনো রকম ভেজাল নেই। মাছ, মাংস, সবজি সবকিছুই একদম অনবদ্য খেতে। চলো চলো, এই অছিলায় তোমার বাবার সাথে পরিচয় হয়ে যাবে। হ্যাঁ স্যার, বাবা নিশ্চয়ই আপনাকে দেখলে খুব খুশি হবে। এই যে বাবু, আপনার জন্য বাজারের সেরা মাছটা নিয়ে চলে এসেছি। এবার আপনাকে বিক্রি করে দিতে পারলে আমার চাপ মুক্ত। সবই ঠিক আছে নগেন, কিন্তু তোমার কাছে আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ বাবু? আমার কেমন যেন মনে হচ্ছে আজকালকার দিনে এই বড় মাছগুলোর স্বাদ কেমন যেন কমে গেছে। হ্যাঁ, আপনি কি বলছেন বাবু, স্বাদ কমে যাবে কেন? আমার ইদানিং এটাই মনে হচ্ছে। কিন্তু আমরা তো খাঁটি মাছ ছাড়া বাজারে আর কিছু বিক্রি করি না, তাহলে? কে জানি, হয়তো আমার মুখের স্বাদও বদলে যেতে পারে। আমারও ভুল হতে পারে, কিন্তু তাও তোমাকে একবার বলে রাখলাম। সে তো বটেই বাবু, হুট করে যদি আমার কোনো খরিদ্দার অভিযোগ করে বসে, তখন তো আমারই ব্যবসার ক্ষতি হয়ে যাবে। আপনি আমাকে কথাটা বলে ভালোই করেছেন। দেখি কোনো খরিদ্দার যদি আমাকে বলে তবে। বললি বা তোমরা আর কি ব্যবস্থা গ্রহণ করবে? তোমরা তো আর কারোর কাছ থেকে মাছ কিনে বিক্রি করছো না, একেবারে নদী থেকে ধরে এনে বিক্রি করছো, তাহলে তোমাদের কিছু বলা যায় না। এই তো বাবুর মাথাটা ঘুরিয়ে দেওয়া গেছে। এইভাবেই আমাকে ভেজাল জিনিসের ব্যবসা চালিয়ে যেতে হবে, এতে করে আমার মুনাফা অনেক বেশি হচ্ছে। তাহলে দাও নগেন, মাছটা আমাকে দিয়ে দাও। আর কত টাকা হয়েছে বলো। বৌমা, আজকে ওকে তো একটা মাছ আনতে বলতে পারতে। অনেক দিন ভালো মাছ খাওয়া হয়নি, তাই জন্যই বলছিলাম। ওটাই তো জানেন, তু করে দিলেই সমস্ত কিছু চলে আসবে। এরকম করে বলছো কেন বৌমা? আমার খেতে ইচ্ছে করলে আমি আমার ছেলেকে বলবো না? তাহলে সব সময় এত আবদারের কি আছে? বলি, ছেলের কি টাকার গাছ আছে নাকি যে একেবারে ঝরলে পড়বে? কোথায় আর আবদার করেছি? তুমি আসার পর থেকে তো ছেলের কাছে কিছু চাইতেই পারি না। কি বললেন আপনি? আমি আসবার পর থেকে আপনার আর আপনার ছেলের মধ্যে ভাঙন ধরিয়েছি? আমি সেটা বলিনি। বলবার প্রয়োজন নেই। কিছু কিছু কথা না বললেও বোঝা যায় ঠিকই। আপনি আমাকে সেই কথাই বলতে চাইলেন। তা আপনার পরিবার নিয়ে আপনি থাকুন, আমি না হয় এই বাড়ি ছেড়ে চললাম। বৌমা, বৌমা, তুমি সব সময় একটু বেশি বোঝো, তাই জন্যই অশান্তি লেগে থাকে আমাদের পরিবারে। এখন কিছু বলতে গেলেই দোষ। আজকে আসুক আপনার ছেলে বাড়িতে, একটা ভালো মতো ঝগড়া না করলে আপনার ঠিক হচ্ছে না। আপনাকে একবার কথা শোনাতেই হবে। কপালে হয়তো এটাই লেখা আছে, এই বৃদ্ধ বয়সে কথা শুনে মরতে হবে। তাহলে আর কি করা যাবে? আমি না হয় কথা শুনবো। সে তো শুনবেন বটেই। আপনি কি ভেবেছেন আপনাকে আমি ছেড়ে দেব? কোনো ছাড় নেই। আমার পরিবারে অশান্তি সৃষ্টি করলে আমি তাকে ছেড়ে কথা বলবো না। এই নাও গিন্নি, তোমার জন্য মাছ নিয়ে এসেছি। ও মা, ইদানিং তো তোমার আসতে অনেক দেরি হচ্ছে। এখন তো দুপুর হয়ে খাবার সময় হয়ে গেল। এই মাছ নিয়ে আমি করবোটা কি?
যা খুশি করো, একটু সময় যাক, অসুবিধে নেই। তবুও এই মাছের একটা সদ্গতি তো করতে হবে। তোমার আজকাল ফিরতে এত দেরি হচ্ছে কেন গো? অন্য কোথাও মাছ বিক্রি করতে যাচ্ছ নাকি? আর মাছ বিক্রি? আজকে মাত্র 3টে মাছ নদী থেকে ধরে এনেছিলাম, তার মধ্যে দুটো এই দুপুরের মধ্যে বিক্রি করতে পেরেছি, আর এই একটা ঘরে নিয়ে এলাম। বলছো কি তুমি? তাহলে তো মাছ বিক্রির অবস্থা খুবই খারাপ। তাহলে তোমাকে আর বলছি কি, এখন আর মানুষ ভালো জিনিস খেতে চায় না বেশি দাম দিয়ে। ভেজাল জিনিসের প্রতি মানুষের আকর্ষণ দিন দিন বেরিয়ে চলেছে। তাহলে কি হবে? আমাদের ব্যবসাটা কি উঠে যাবে? সেটাই মনে হচ্ছে। এখন আর এই ব্যবসা করে কোনো লাভ হবে না। সকল খরিদ্দার ওই নগেনের কাছে যাচ্ছে, তার কাছে কি যে মধু আছে কে জানে। নগেনের কথা আর বলো না। গ্রামের অনেক মানুষই বলছে নাকি তার কাছে যে মাছ বিক্রি হয় সেই মাছের স্বাদ খুব একটা ভালো না। কিন্তু দাম যে কম, এটাই হলো ওর জাদু। ও জানে ব্যবসা কিভাবে করতে হয়। ওই আসল ব্যবসায়ী। আমরা আর জীবনে কি করলাম? যাক, যে যত কম দামে খারাপ জিনিস খাওয়াক না কেন, তুমি কিন্তু সৎ পথেই থাকবে। তাতে বেশি লাভ হোক না হোক সেসব দেখবার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ গো, আমার ব্যবসা আমি সৎ পথে রাখবো। তাতে যা হয় হোক, দরকার হলে আমি অন্য কাজ করে সংসার টানবো, তাও ভালো। কোথায় গিন্নি, কোথায় গেলে? এসো, নিয়ে যাও, তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। কি এনেছো শুনি? আরে এই দেখো, তোমার জন্য অনেক টাকা এনেছি। আজকে আমি দারুণ ব্যবসা করেছি, অনেক টাকা মুনাফা করেছি। এত টাকা এনে কি হবে? তোমার টাকায় নজর দিতে তোমার জন্য এখানে বসে আছে অনেকে। তোমার মা আবার কে? নিজের ঘরের লোক যদি এইভাবে নজর দেয় তাহলে তোমার এত রোজগার করে কোনো টাকা ঘরে থাকবে বলে আমার মনে হয় না। মা কিছু বলেছে নাকি বলো তো তোমাকে? মায়ের দেখছি কথাবার্তার কোনো রাশ নেই, যখন যা ইচ্ছে হয় বলে দেয়। বলেছে নাকি আমি এই ঘরে অশান্তি ধরাচ্ছি? বলো, এ কথা কি মেনে নেওয়া যায়? ছি 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 ছি, তোমাকে এত বড় কথা শুনিয়েছি? না না, এই কথা কিছুতেই মেনে নেওয়া যায় না। আমি এ নিয়ে মায়ের সাথে কথা বলবো। মা কিছুতেই এ কথা তোমাকে শোনাতে পারে না। থাক, তুমি আর কিছু বলতে যেও না। বলতে গেলে এক্ষুনি অশান্তি বাঁধবে। না না, তবুও ছেড়ে দেওয়া যায় না। তুমি সারাদিন ঘরের কাজকর্ম করে মরছো, আর এভাবে নিজের ঘরের বউমাকে কেউ কথা শোনায়? কোথায় মা, কোথায় গেছে? হ্যাঁ, এই তো ছিল, পাড়া বেড়াতে গেছে নিশ্চয়ই। আজকে আসুক বাড়িতে, তারপর মজা বোঝাবো। বাবা, বাবা কোথায় তুমি? এই দেখো, আমাদের বাড়ি থেকে এসেছেন। আরে পলাশ বাবা, আয় আয় বাবা, না জানিয়ে চলে এলে যে একেবারে। আসবার কথা ছিল না, এই দেখো আমি সাথে করে কাকে নিয়ে এসেছি। এনাকে তো ঠিক চিনতে পারলাম না। ইনি আমার স্যার, এনার অফিসে আমি চাকরি করি। ও, কি সৌভাগ্য আমার! আসুন আসুন, ভেতরে আসুন। আয় বাবা পলাশ, ভেতরে আয়। বলুন সেনবাবু, আপনি কেমন আছেন? আমি তো ভালোই আছি। পলাশের মুখে ওর গ্রামের নাম শুনেছিলাম। অনেকদিন ধরে কাজে একটু ফাঁকি দিতে ইচ্ছে করছিল, তাই জন্যই পলাশের সাথে এখানে চলে এলাম। খুব ভালো করেছেন মশাই, এইভাবে মাঝে মাঝে এলে তো আমারও ভালো লাগে। তা বটে, এখানে এসে আমার খুব ভালো লাগছে, তবে আমাকে কিন্তু অনেক কিছু খাওয়াতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না মশাই, আপনাকে সমস্ত জিনিস গ্রামের খাওয়াবো আমি। আমাদের গ্রামের তাজা মাছ খাওয়াবো বলেছিলাম স্যারকে। বেশ বেশ, হবে তো সবকিছু হবে। আর তুমি কোনো চিন্তা করো না, তোমার স্যারকে সমস্ত কিছু খাওয়াবো আমি। যে কদিন এখানে আছেন একেবারে রাজকীয়ভাবে থাকবেন। বেশি রাজকীয় আয়োজন করো না, শহরে গিয়ে আবার মন বসবে না আমাদের। কি হে গোপাল ভাই, তোমাকে খুব দুঃখী দুঃখী মনে হচ্ছে। কি ব্যাপার, কি হয়েছে কি? আর কি বলবো, বিক্রি বাটা একদম হচ্ছে না তো, তাই জন্যই মন মেজাজ খুব খারাপ আছে। তা তো বটেই, যদি ব্যবসার অবনতি হতে থাকে তাহলে কারই বা ভালো লাগে বলো? কিন্তু আমি তো কিছুই বুঝতে পারি না, লোকজনের তোর দোকানের প্রতি এত আগ্রহ কিসের? সবাই তোর দোকান থেকে মাছ কিনতে চায়। এটাই তো জাদু। এই জাদু না থাকলে হয় না। ওরে গোপাল, তুই একটা কথা বলতো, তুই তোর ব্যবসাটাকে কোন চোখে দেখিস? আমি তো মানুষকে সাহায্যের চোখে দেখি।
মানুষকে যত সাহায্য করব ততই আমার ভালো লাগে। ওটাই তো ভুল। ব্যবসাটাকে সব সময় ব্যবসার চোখে দেখতে হবে। ব্যবসাতে টাকা পয়সা সব, টাকা পয়সা ছাড়া আর কিছু নেই। যার সঙ্গে যত ব্যবসা করতে পারবে ততই ভালো। না রে, শুধু টাকা পয়সার কথা চিন্তা করলে হবে না, মানুষের কথাও তো ভাবতে হবে। মানুষ যাতে ভালো খায় ভালো পড়ে সেই ব্যবস্থা করতে হবে। এই জন্যই আমি কাউকে কিছুই বোঝাতে চাই না। আমি নিজের কাজটা চুপচাপ করে যাই। কে কি ভাবলো না ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোকে দেখলে অনেক কিছু শেখবার আছে রে। সত্যি ধীরে ধীরে নিজের ব্যবসাটাকে এইভাবে এগিয়ে নিয়ে চল। আমার ভাগ্যে কি আছে কে জানে। কিছুই নেই, শুধু একটা কথা জেনে রাখিস, এই যুগে চলতে গেলে একটু স্বার্থপর হতে হবে ব্যাস, তাহলেই উন্নতি হবে হুড়হুড় করে। হ্যাঁ, আমি তবে এখন চললাম। হ্যাঁ, আমার কাজ বাকি আছে। কি গো বুড়িমা, তোমার কি খবর? মুখে যে হাসি নেই, চোখ দুটো ছলছল করছে। কি ব্যাপার? কি হয়েছে? আর তোকে কি বলবো রে মা, মন মেজাজ একদম ভালো নেই। কি যে করব কিচ্ছু বুঝতে পারছি না। বউ কিছু কথা শুনিয়েছে নাকি? মনে হচ্ছে ঝগড়াঝাটি হয়েছে। ঝগড়াঝাটি নয় রে মা, আমার জন্য কথা বলবার জো নেই ওই পরিবারে। আমার নিজের ছেলেকে আমি কিছু আবদার করতে পারবো না। এ কেমন ধরনের নিয়ম বল দেখি। সেটাই তো। কেন, কি হয়েছে আমাকে খুলে বলো তো। 10-এর মধ্যে আমি এখন আমার ছেলেকে মাছ খাবার আবদার করেছিলাম। তাও ছেলেকে বলিনি, বলেছিলাম বৌমাকে। তাতেই বৌমা আমাকে বলল আমি নাকি ছেলের টাকার দিকে নজর দিচ্ছি। সে আবার কি, মা হয়ে ছেলেকে আবদার করতে পারবে না? এখন সেটাই হয়ে গেছে আমার বাড়ির নিয়ম। বৌমা আমাকে ঠিকমতো কথাই বলতে দেয় না। বুঝতে পেরেছি, ওই ঘরে থাকতে তোমার কষ্ট হচ্ছে, তাই জন্য তোমার মনের কষ্ট তোমার চোখে মুখে প্রকাশ পাচ্ছে। কষ্ট হলেই বা কি মা, আমাকে সারা জীবন ওখানেই থাকতে হবে। জানি না বৌমার মন কবে পরিবর্তন হবে। শোনো, তোমাকে একটা কথা বলি, ঘরের বউয়ের সাথে বেশি ঝামেলা করো না। ঝামেলা করলেই ঝামেলা বাড়বে। চুপ করে থাকবে, তাহলেই দেখবে সংসারে শান্তি আছে। ভুল আমারও আছে, আমার ভুলের জন্যই আমি মরি। আমি এতক্ষণে বুঝতে পেরেছি। ঠিক আছে রে মা, আমি চললাম। ওদিকে আবার দেরি করে বাড়িতে গেলে কথা শোনাবে। আজকে বাজারের সেরা মাছটা নিয়ে আসবো। স্যারকে খাওয়ালে স্যার একদম খুশি হয়ে যাবে। হ্যাঁ, উনি শহর থেকে এসেছেন কয়েকদিনের জন্য। কোনো কিছুতে যেন খারাপ অভিজ্ঞতা না হয় সেই ব্যবস্থা আমাদের করে দিতে হবে। কি গো গোপাল দা, তুমি 3টে মাছ নিয়ে বসে আছো কেন? আরে পলাশ ভাই, তুমি কবে এলে? কালকে এসেছি আমি। তা তোমার কাছে 3টে মাছ কেন শুধুমাত্র? বাকি মাছ কি বিক্রি হয়ে গেছে নাকি? আরে তুই কোথায় এলি? ওর দোকানে বেশি মাছ বিক্রি হয় না। চল আমরা বরং নগেনের কাছে যাই। আসুন আসুন, নিয়ে যান নিয়ে যান, একদম তাজা তাজা মাছ নিয়ে যান, পুড়িয়ে গেলে আর পাবেন না। একদম কম দামে দিচ্ছি আমি এই মাছ, আসুন আসুন। কিন্তু গোপাল দাদার কাছে তো আরে এখন কোনো কিন্তু করবার সময় নয়, মাছ পুড়িয়ে গেলে আর পাবি না। ওর কাছে দামটা কম, চল। তাই নাকি গোপাল দা? আসলে বাবু ঠিক কথাই বলেছেন, নগেন আমার তুলনায় অনেক কম দামে মাছ বিক্রি করে। তুই তাহলে গল্প কর, আমি মাছটা নিয়ে আসি, কেমন? কি হে নগেন, মাছ কত করে চলছে? আরে বাবু, আপনার আবার আসবার কি প্রয়োজন ছিল? আমি তো নিজে আপনাকে মাছ দিয়ে আসতাম। আরে না না, সেটা নয়। আজকে আমার ঘরে অতিথি আসছে, আমাকে আজকে ভালো দেখে মাছ দিও, যেন সেই মাছ খেয়ে একেবারে মাথা ঘুরে যায়। আপনি কোনো চিন্তা করবেন না বাবু, আমি আপনাকে বাজারের সেরা মাছটাই দিচ্ছি। একদম বাজারের সেরা মাছটা আপনার জন্য এনেছি মশাই, মুখে দিয়ে দেখুন তো, এই স্বাদ আপনি জীবনে কোনোদিন ভুলবেন না। বটি তো, দেখি তাহলে কে
আপনাদের এখানকার দেশের মাছ কেমন? এই তু তু কি জিনিস খাওয়ালেন আমাকে মশাই, এসব কি? কেন বলুন তো, আপনার ভালো লাগেনি? আরে এই আপনাদের দেশের মাছ, এগুলো তো শহর থেকে আনা, একদম বরফের মাছ। আপনি কি বলছেন কি? নগেন আমাকে একদম বাজারের সেরা মাছটা দিল। সন্দেহটা আমার তখনই হয়েছিল বাবা। ওর পক্ষে এত কম দামে মাছ দেওয়া সম্ভব হচ্ছে কিভাবে? তাহলে এই রহস্য। তার মানে আর কিছুই নয়, নগেন কাকা শহরের মরা মাছগুলো বরফে করে এনে এখানে কম দামে বিক্রি করে। তাই নাকি? ওই কারণে আমারও একবার ওই মাছ মুখে দিয়ে এরকম অন্যরকম স্বাদ লেগেছিল একদম। তোমাকে বললাম গোপাল কাকার কাছ থেকে মাছ নিতে। আমি তো জানি গোপাল কাকা কোনোদিন লোককে খারাপ জিনিস বিক্রি করে না, দাম একটু বেশি হতে পারে। খাঁটি জিনিসের দাম একটু বেশি হবেই তো। স্যার, আপনি কিছু মনে করবেন না, কালকে আপনাকে আমি একদম ভালো মাছ খাওয়াবো। আর আমিও কালকে নগেনকে দেখে নেব। আমি আজকে বুঝতে পারলাম গ্রামের লোকেরা কেন আমার কাছ থেকে মাছ কিনতে চায় না। কি বুঝতে পারলে গো? কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো। আজকে অবিনাশবাবু নিজে আমার কাছ থেকে মাছ কিনতে বারণ করলো তার ছেলেকে, তার আবার অন্য জায়গা থেকে মাছ কিনলো। অন্য জায়গা বলতে নিশ্চয়ই নগরের কাছ থেকে, তাই তো? হ্যাঁ, তাছাড়া আর কি। যাক গোপাল কাকা, তুমি ঘরেই আছো, তাহলে ভালোই হয়েছে। আরে পলাশ ভাই যে, তা হঠাৎ আমার কাছে কি ব্যাপার ভাই? আজকে একটা কাণ্ড ঘটে গেল। আমাদের শহরের স্যার এসেছে, তোমাকে তো বললাম। নগেন কাকার কাছ থেকে যে মাছ নিয়ে গেছিলাম, সেই মাছ বরফের মাছ গো। আমাদের স্যার মুখে দিয়েই বুঝতে পেরে গেছে। তাই জন্যই নগেন এত কম দামে মাছ বিক্রি করতে পারছিল। সে আর বলতে। যাই হোক, আমি তোমাকে একটা অনুরোধ করতে এসেছি কাকা। হ্যাঁ বলো না পলাশ বাবা, কি বলছিলে? আসলে স্যারকে আমি ভালো খাঁটি মাছ খাওয়াতে চাইছি, একদম দেশি মাছ। তুমি যদি কালকে আমার জন্য একটা ব্যবস্থা করে দাও, তাহলে খুব উপকার হয় গো। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না ভাই, আমি সকাল হলেই তোমাকে ঘরে গিয়ে বড় একটা দেশি মাছ দিয়ে আসবো। তোমার স্যার খেয়ে খুব ভালো বলবে আশা করছি। ব্যাস, আমার মাথা থেকে চিন্তা কমলো। নগেনের হাজামাত করবে বাবা আর স্যার মিলে। ওর এভাবে মানুষকে ঠকানো বার করে দেবে। আরে আসুন আসুন বাবুরা, তা কালকে মাছ কেমন খেলেন? এমন মাছ খাইয়েছিস বেয়াদব, আমার অতিথি মাছ খেয়ে একেবারে মুখ থেকে থু থু করে ফেলে দিয়েছে। তার মানে আমি তো আপনাকে বড় মাছটাকেই দিলাম। তাই জন্যই তো বলছি, বড় মাছটা দিয়ে তুমি একেবারে বিরাট উপকার করে ফেলেছো আমার। ওই পচা মাছগুলো কম দামে খাইয়ে তুমি গ্রামের মানুষকে মারবে ভেবেছো নাকি? না বাবু, আপনি কিসব বলছেন? উনি ঠিকই বলেছেন, তুমি এই মাছগুলোকে শহর থেকে কিনে আনো। এগুলো সব বরফের মাছ, আমি জানি। কবে মাছগুলো মরে পচে যায় সেগুলোকে তুমি কম দামে বিক্রি করছো। হ্যাঁ, এ আমার নামে মিথ্যে অপবাদ রটাচ্ছে। একে আপনি কোত্থেকে এনেছেন? আমার অতিথির সম্পর্কে তুমি একটু বেশি কথা বলে ফেলছো নগেন। কিন্তু আমার নামে যে উল্টোপাল্টা কথা বলছে বাবু। উনি যা বলছেন ঠিকই বলছেন। আমি তোমাকে সাবধান করে দিলাম নগেন, বেশি মুনাফা কামানোর ধান্দায় তুমি যদি লোককে খারাপ মাছ খাওয়াও, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। ঠিক আছে বাবু, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন এরকম কাজ করব না। আমাকে আপনি মাফ করবেন বাবু। চলুন মশাই, এতক্ষণে গোপাল হয়তো দেশে খাঁটি মাছ নিয়ে চলে গেছে, সেটিকে বাড়ি যেয়ে খাওয়া যাক। আজকে আর আপনার অসুবিধা হবে না। আজকের মাছটা আপনি খেয়ে দেখুন। আমি আশা করছি এর স্বাদ আপনি জীবনে কোনো দিন ভুলতে পারবেন না। আহা পলাশ, তুমি একই জিনিস আমাকে খাওয়ালে। আমি তো এমন স্বাদের মাছ কোনোদিন খাইনি। হ্যাঁ স্যার, এটাই হলো আমাদের দেশের আসল খাঁটি মাছ, যার দাম একটু বেশি কিন্তু মানে ভালো। সত্যি আপনারা যদি না আসতেন, তাহলে আমি ভালো আর খারাপের মধ্যে পার্থক্য বুঝতে পারতাম না। গোপালের ব্যবসাও দিন দিন কমে আসছিল। তোমরা আজকে কথা শুনিয়েছো তো নগেন কাকাকে? শোনাবো তো বটেই, ওকে ছেড়ে কথা বলবো আমি? আমি টাকা দিয়ে ওর কাছ থেকে খারাপ জিনিসটা কিনবো কেন? ঠিক আছে, তাহলে আর বেশি কিছু বলবার দরকার নেই। আশা করছি এতেই নগেনের শিক্ষা হয়ে যাবে। আর যদি শিক্ষা না হয়,
তাহলে আর কিছু করবার নেই, জানতে হবে এর জন্য গ্রামের মানুষরাই দায়ী। গ্রামের মানুষদের দোষ দিও না পলাশ, ওরা অল্প দামে মাছ পেলে ভালো আর খারাপের মাঝখানে কোনো ভেদাভেদ করে না। তা বটে, এখান থেকে যাবার আগে গোপাল কাকার ব্যবসাটা আরো বাড়িয়ে যেতে হবে। সে দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। আমি এবার গ্রামে গ্রামে নির্ভেজাল জিনিসপত্র যাতে বিক্রি হয় তার ব্যবস্থা করব। এখন আপনারা তৃপ্তি করে খান, একদম চিন্তামুক্ত হয়ে।